Hello my dear students, good morning. So আজকে আমরা পড়তে যাব ইট ইজ দ্য স্টোইচিওমেট্রি অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। মানে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে আমরা যে স্টোইচিওমেট্রি যে ওয়ার্ডটা ইউজ করি ওইটার ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। সো আমি বিশেষত মানি যে স্টোইচিওমেট্রি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিকস, বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি তোমরা বুঝতে পারো না দেন দিস উইল বি ভেরি মাচ ট্রিকি ওয়ান। ওকে, তোমরা যদি বুঝতে পারো না দেন দিস উইল বি ভেরি ট্রিকি ওয়ান, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান, যদি তোমরা বুঝতে পেরে যাও দেন ইউ ক্যান ফিল ভেরি রিলায়েবল, অনেক বেশি ইজি। ওকে, সো আমি জাস্ট তোমাদেরকে এতটুকু বলবো ভিডিও স্টার্টিংয়ের প্রথমে যে পুরো ভিডিওটি দেখবে অ্যান্ড আই উইল মেক শিওর দ্যাট দিস উইল বি ভেরি ইজি টপিক ফর ইউ। ওকে, সো প্রথমে স্টোইচিওমেট্রি জানার আগে আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে করেছিলাম কি হোয়াট ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনটি কী ছিল, বা আমরা যদি বাংলায় বলি হোয়াট ইজ দ্য মানে রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কী বুঝি। তো রাসায়নিক বিক্রিয়া ওইটাই জিনিস যখন দুইটা কম্পাউন্ড সাপোজ এ এবং বি যখন কী করবে কেমিক্যাল রিঅ্যাক্ট করবে দেন দে উইল মেক এ নিউ কম্পাউন্ড, ইট ইজ দ্য সি। হলো, দ্যাট মিনস কেমিক্যাল রিঅ্যাকশন ওইটাই যখন দুইটা কম্পাউন্ড বা দুটা থেকে অধিক কম্পাউন্ড একসাথে মিলে নতুন একটা জিনিস তৈরি করে বা নতুন একটি কম্পাউন্ড তৈরি করে বা নতুন একটি সাবস্টেন্স তৈরি করে, দিস প্রসেস ইজ কল্ড দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। এটা আমরা পড়েছিলাম। ওকে, তো কেমিক্যাল প্রসেসের মধ্যে কী হয়, বন্ড মেকিং, বন্ড ব্রেকিং, ঠিক আছে, মানে তোমার বন্ধন তৈরি হওয়া, বন্ধন মানে ভেঙে যাওয়া, এগুলোর প্রসেস চলতে থাকে। সো দিস প্রসেস ইজ কল্ড দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, এখন আমরা পড়ব হোয়াট ইজ দ্য স্টোইচিওমেট্রি। স্টোইচিওমেট্রি ব্যাপারটা কী। সো প্রথম আমরা স্টোইচিওমেট্রি জিনিসটা কি একবার দেখে নিই। তো এটার ডেফিনেশন হলো the calculation of relative amount of substance present in chemical reaction। ঠিক আছে, কি বলা হয়েছে, দ্য ক্যালকুলেশন অফ রিলেটিভ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে একটি কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কতটা তোমার এলিমেন্টস আছে বা কতটা সাবস্টেন্স আছে ওইগুলোকে নিয়ে ডিল করাকে আমরা কি বলছি, স্টোইচিওমেট্রি। আরও ভালো করে বুঝি, সাপোজ আমি যদি বলি এ প্লাস বি গিভস দ্য প্রোডাক্ট সি। এ আর বি দুইটা মিলে কী হয়েছে, নতুন একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এটা হলো কি সি। ঠিক আছে, তো এ আর বি আমার কী হবে, দিস আর মাই রিঅ্যাক্ট্যান্টস। ওকে, এবং সি যেটা তৈরি হলো এটাকে আমরা কি বলছি, দিস ইজ মাই প্রোডাক্ট। ওকে, সো রিঅ্যাক্ট্যান্ট আর দোজ কম্পাউন্ড। তো এখানে রিঅ্যাক্ট্যান্ট জিনিসটা কি, যারা মিলে নতুন একটা জিনিস তৈরি করবে ওইটাকে আমরা কি বলবো, রিঅ্যাক্ট্যান্ট। আর যাহা তৈরি হবে দিস ইজ কল্ড দ্য প্রোডাক্ট, এটাকে আমরা কি বলবো, প্রোডাক্ট বলবো। ওকে, বাট এখানে স্টোইচিওমেট্রি জিনিসটা কি বলা যায়, দ্য ক্যালকুলেশন অফ রিলেটিভ অ্যামাউন্ট, মানে এখানে কতটা অ্যামাউন্ট এই রিঅ্যাকশনের মধ্যে আছে ওইটাকে আমরা কি বলছি, স্টোইচিওমেট্রি। যেমন ধরো আমি এখানে যদি এ লিখি, মানে এর সামনে কিছু নেই, তো আমরা কী বলতে ইট ইজ 1। বির সামনে কিছু আছে নাকি, নেই, সো ইট ইস ক্যান বি 1, অ্যান্ড সির সামনে কিছু নেই, ইট ইস মিনস 1। হলো, তো দ্যাট মিনস আমি ওদের সামনে যে টার্মটা ইউজ করেছি, যে নাম্বারটা ইউজ করেছি 1, 1 and 1, দিস নাম্বারস ইজ কল্ড দ্য স্টোইচিওমেট্রি। এটাকে আমরা কি বলছি, স্টোইচিওমেট্রিক। আর এটাকে কী বলছি, কোফিশিয়েন্ট। তো আমরা এই ম্যাথসে পড়বো, যদি সাপোজ ধরে নাও আমরা যখন বহুপদ রাশি যখন পড়ি 3x² প্লাস 4x, ওকে, প্লাস ধরো 7, যদি বলা হয় x² কোফিশিয়েন্ট কি, তো দিস নাম্বার। যদি বলা হয় x এর কোফিশিয়েন্ট কি, তাহলে 4। ঠিক আছে, তো সিমিলারলি এখানে এর কোফিশিয়েন্টটা কি, দিস 1, বির কোফিশিয়েন্টটা কি, দিস ইজ 1, সির কোফিশিয়েন্টটা কি, দিস 1, অ্যান্ড ওইটাকে আমরা কি বলছি, দিস ইজ দ্য স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট। হয়েছে ব্যাপারটা। তো এখন একটা এক্সাম্পল দিয়ে দেখবো আমরা কি বলা হয়েছে এখানে স্টোইচিওমেট্রির মধ্যে, যে স্টোইচিওমেট্রি ইজ দ্য রিলেটিভ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স
প্রেজেন্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনের মধ্যে বা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কতটা সাবস্টেন্স আছে, কতটা রিয়াকশন আছে, এই জিনিসটাকে বা এই ক্যালকুলেশনটাকে আমরা কি বলছি, স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট। ওকে, তো সাপোজ আমি যদি একটা কনসিডার করি, সাপোজ আই এম কনসিডারিং ওয়ান রিয়াকশন, it is suppose ধরে নাও H2 প্লাস O2, যখন হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যখন একসাথে মিশে যায়, ওকে, so that means আমরা এখানে কি লিখেছি, it is H2 and O2, ওকে। সো আমরা ইন ক্লাস 9 কি পড়েছিলাম, ইফ হাইড্রোজেন গ্যাস কম্বাইন উইথ দ্য অক্সিজেন গ্যাস তখন কি ফর্মেশন হয়, ইট ইজ দ্য H2O, ঠিক আছে। সো দিস ইজ গ্যাস, হাইড্রোজেন গ্যাস, দিস অ্যানাদার গ্যাস, ওকে। তো যখন দুইটা গ্যাস তোমার রিয়াক্ট করলো তখন কি তৈরি হলো, ওয়াটারে কনভার্ট হলো। বাট ওয়ান থিং, এখানে একটা জিনিস দেখো, তুমি যদি কনসিডার করো যে এখানে হাইড্রোজেনের মধ্যে টোটাল অ্যাটম কয়টা, ঠিক আছে, হাউ মেনি নাম্বারস অফ অ্যাটম, তো ইউ ক্যান ফাইন্ড দ্যাট দেয়ার আর দ্য 2 অ্যাটমস ইন দ্য হাইড্রোজেন মলিকুলস, ঠিক কিনা। একটা হাইড্রোজেন মলিকুলের মধ্যে কতটা অ্যাটম হয়ে থাকে, ইট ইজ জেনারেলি 2টা অ্যাটম, ওকে। সো দেয়ার আর দ্য 2 হাইড্রোজেন অ্যাটম। তুমি প্রোডাক্টের দিকে দেখো, প্রোডাক্টের দিকে কয়টা হাইড্রোজেন আছে, ইট ইজ দ্য 2 হাইড্রোজেন। তো দ্যাট মিনস আমি যদি হাইড্রোজেন দুইটা নেই, এই সাইডে 2টা হাইড্রোজেন, ওকে। তো ইট ইজ স্যাটিসফাইড, তো এটা কি হয়ে গেল, স্যাটিসফাইড, ম্যাচ করে গেল। বাট এখন তুমি যদি কনসিডার করো অক্সিজেনের ক্ষেত্রে, এই সাইডে অক্সিজেন কয়টা আছে, ইট ইজ দ্য 2 অ্যাটমস, বাট ওই সাইডে তুমি অক্সিজেন কনসিডার করো, এখানের মধ্যে কয়টা আছে অক্সিজেন, অনলি 1, তো এটা স্যাটিসফাই করছে না, তো ইট ইজ নট স্যাটিসফাইড, ক্রস, ওকে। তখন কি আমরা কি করি, দেন উই ব্যালেন্স দ্য রিয়াকশন। তখন আমাদের কী করতে হয়, একটা রিয়াকশনকে বা একটি বিক্রিয়াকে আমরা কী করি, আমরা ব্যালেন্স করি, বোথ সাইডে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে ব্যালেন্স করি। তখন আমি কী করব, জাস্ট আমি কী করব, ম্যাচ করার জন্য দেখো এখানে কতটা অক্সিজেন আছে, দেয়ার দ্য 2 অক্সিজেন, সো উই ক্যান রাইট সিম্পলি 2 হয়ে গেল। তো এখানে তুমি দেখো 2টা অফ অক্সিজেন, তো অক্সিজেন তো মিলে গেল, বাট হোয়াট ইজ দ্য নাম্বার অফ হাইড্রোজেন, তুমি যদি এখানে হাইড্রোজেন যদি কনসিডার করো, হাইড্রোজেন কয়টা হয়ে গেল, ইট ইজ দ্য 4 হাইড্রোজেন, ইট ইজ 2 to the 4, 2 দুগুণি 4, তো এখানে 4টা হাইড্রোজেন হয়ে গেছে। সো এই সাইডে দেখো তোমার কতটা হাইড্রোজেন আছে, ইট ইজ অনলি 2 হাইড্রোজেন, আর এবং ওই সাইডে কয়টা আছে, ইট ইজ দ্য 4 হাইড্রোজেন। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে কি মাল্টিপ্লাই করতে হবে, ইট ইজ দ্য 2H2 হয়ে গেল। কী করেছি আমি, এই সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, সো 2H2 ইট ইজ দ্য 4, এখানে 2টা হাইড্রোজেন, সরি 4টা হাইড্রোজেন, এখানে 2টো অক্সিজেন, সো 2টো অক্সিজেন হয়ে গেল। সো দিস ইজ হোয়াট, ইট ইজ দ্য ব্যালেন্স রিয়াকশন, ওকে, ব্যালেন্স রিয়াকশন। তো এখন ব্যালেন্স রিয়াকশন হওয়ার পর এখন দেখো হাইড্রোজেনের মধ্যে কোফিশিয়েন্টটা কী আছে, দিস ইজ 2, অক্সিজেনের মধ্যে কিছু নেই মানে একটা 1 আছে বলতে পারি আমরা, হয়ে গেল। এবং এই ওয়াটারের মধ্যে কোফিশিয়েন্টটা কি, ইট ইজ 2, তো এখান থেকে 2, 1 এবং 2, দিস ইজ আর দ্য স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট, ওকে। তো এটাকে আমরা কি বলছি, স্টোইচিওমেট্রি বলছি বা স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট বলছি, ঠিক আছে। সো দ্যাট মিনস আমি এখান থেকে কি বুঝতে পারলাম, দ্য নাম্বার হুইচ ইজ প্রেজেন্ট বিফোর দ্য এলিমেন্ট, একটি এলিমেন্টের পূর্বে আমি যে নাম্বারটা বসাবো বা যে ডিজিটটা বসাবো বা যে নিউমারিক্যাল ভ্যালুটা বসাবো, ওই ভ্যালুটাকে আমি কি বলছি, দিস ইজ দ্য কোফিশিয়েন্ট, আর আমরা কি বলছি, দিস ইজ দ্য স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট, বুঝতে পেরেছি। তো দ্যাট মিনস আমি এখান থেকে আরেকটা এটা কি ছিল আমার প্রিভিয়াস ডেফিনেশন, প্রথম ডেফিনেশন ছিল। এখন আমি যদি আরও যদি ওটাকে ইলাবোরেট করি তখন আমি কি বলতে পারবো, দেখো এটা কার জন্য ছিল, ফর দ্য ব্যালেন্স রিয়াকশন। রিমেম্বার ওয়ান থিংস, যখন রিয়াকশনটা ব্যালেন্স হয়ে যাবে দেন অনলি ইট ইজ পসিবল, ওকে। তো আমরা এখানে কি বলেছি, হোয়াট উই হ্যাভ সেড, তো আমরা এখানে কি বললাম যে যদি কোনো ব্যালেন্স রিয়াকশন যদি থাকে, ওকে, ফার্স্ট অফ অল আমার কী করতে হবে, রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে, ওকে। সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ব্যালেন্স দ্য রিয়াকশন, দেন অনলি আই ক্যান ক্যালকুলেট দ্য স্টোইচিওমেট্রি, ওকে। তো এটার মধ্যে তোমার ডেফিনেশন কী দাঁড়াবে, ফর এনি ব্যালেন্সড chemical
chemical reaction, for any balanced chemical reaction, the numerical or the number which is present before the elements. ওকে, কোনো একটা ব্যালেন্স রিয়াকশনের মধ্যে আমি যে নাম্বারটা বা যে নিউমারিক্যাল ভ্যালুটা আমি একটা এলিমেন্টে, যেমন হাইড্রোজেন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, ওর পূর্বে বা ওয়াটার একটা এলিমেন্ট, ওর পূর্বে যে আমি নাম্বারটা বসাবো, দিস নাম্বার হুইচ ইজ প্রেজেন্ট বিফোর দ্য এলিমেন্ট ইজ কল্ড, এটাকে আমরা কি বলছি? স্টোইচিওমেট্রি। বুঝতে পারলাম? আর কোনোদিন ভুল হবে না। ওকে, সো স্টোইচিওমেট্রি মানে কি? প্রথম কি বললাম, যে দ্য সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন, মানে কতটা সাবস্টেন্স আছে তুমি এখানে দেখে নাও। হাইড্রোজেন কটা আছে? 2টা। অক্সিজেন কটা আছে? 1টা। এবং ওয়াটার কটা আছে? ইট ইজ দ্য 2টা। ওকে, সো আমরা বলতে পারি যে কতটা নাম্বার অফ সাবস্টেন্স আছে, এটাও বলা যায়। বাট আরটা কি বলা যায়? ফর এনি ব্যালেন্স রিয়াকশন, ফার্স্ট কন্ডিশন কোনো একটা ব্যালেন্স রিয়াকশনের জন্য হবে, ফর এনি ব্যালেন্স রিয়াকশন দ্য কেমিক্যাল রিয়াকশন দ্য নাম্বার হুইচ ইজ প্রেজেন্ট, যে নাম্বারটা যেটা বসিয়েছি হুইচ ইজ প্রেজেন্ট বিফোর দ্য এলিমেন্টের পূর্বে যে নাম্বারটা বসিয়েছি ওইটাকে আমরা কি বলছি? স্টোইচিওমেট্রি। ওকে, আরটা দেখে নিই। আরটা আমি দেখে নিই। সাপোজ হাইড্রোজেন, সরি নট H3, ইট ইজ H2 প্লাস N2। তো আমরা বলেছিলাম যে কি, যখন হাইড্রোজেন এবং নাইট্রোজেন যখন গ্যাস রিঅ্যাক্ট করে, দেন হোয়াট উইল ফর্ম, কি তৈরি করে? এটা তৈরি করে অ্যামোনিয়া। ওকে, NH3 হয়ে গেল। আমরা জানি যখন হাইড্রোজেন আর নাইট্রোজেন যখন আমি রিঅ্যাক্ট করাবো, দেন আই ক্যান গেট দ্য অ্যামোনিয়া। ওকে, বাট ইফ ইউ কনসিডার, তুমি যদি এটার মধ্যে যদি দেখো, এটা কোনো ব্যালেন্স রিয়াকশন না। তো যদি এটা ব্যালেন্স, দেখো এটা ব্যালেন্স কিনা, হাইড্রোজেন এই সাইডে হলো 2টা, এই সাইডে হলো 3টা। তো প্রথম কথা কি হলো? দিস ইজ নট এ ব্যালেন্স রিয়াকশন। ওকে, নেক্সট নাইট্রোজেন এখানে কটা আছে? 2টা, বাট এখানে কটা আছে? 1টা। তো দিস অ্যানাদার নট ব্যালেন্স রিয়াকশন। তো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু মেক দ্য ব্যালেন্স। ঠিক আছে, প্রথমে আমাকে কী করতে হবে? এটাকে ব্যালেন্স করতে হবে। তো টু ব্যালেন্স দিস রিয়াকশন, আমি যদি রিয়াকশনটাকে যদি ব্যালেন্স করতে হয়, দেন হোয়াট উইল হ্যাপেন? জাস্ট তুমি কী করো, এখানে 2 লাগিয়ে দাও। যেখানে নাইট্রোজেন কটা আছে? ইট ইজ 2, 2টা নাইট্রোজেন এটম। তো তুমি এখানে 2 লাগিয়ে দাও, হয়ে গেল 2টা নাইট্রোজেন হয়ে গেল। বাট হাইড্রোজেন তুমি কনসিডার করো, হাইড্রোজেন কটা আছে? 2 3 6, দ্যাট মিনস 6 হাইড্রোজেন এটম। বাট এখানে কটা আছে? হাউ মেনি নাম্বারস অফ হাইড্রোজেন এটমস? ইট ইজ 2 হাইড্রোজেন এটমস। টু মেক দ্য 6 হাইড্রোজেন এটম, এখানে কটা হাইড্রোজেন ছিল? ইট ইজ দ্য 2 3 6, 3 দুগুণী 6। তো এখানে 6টা হাইড্রোজেন যদি তৈরি করতে হয়, তাহলে আমাকে এখানে কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2টা আছে, সো ইট ইজ 3 টাইমস। সো 3 দুগুণী কটা হয়ে যাবে? 6টা। সো 3H2, নাইট্রোজেন কটা? N2, 2টা, এখানে হলো 2টা। তো এটা হলো কি ব্যালেন্স রিয়াকশন। কী হবে? বিকজ হিয়ার দ্য 6 হাইড্রোজেন, এখানেও 6টা হাইড্রোজেন, এখানে 2টা নাইট্রোজেন, এখানেও 2টা নাইট্রোজেন, ঠিক কি না? তো এটা কী হয়ে গেল? ব্যালেন্স রিয়াকশন হয়ে গেল। এখন আফটার দ্য ব্যালেন্সিং দ্য রিয়াকশন, একটা রিয়াকশন যখন তুমি ব্যালেন্স করে নেবে, তখন গিয়ে কী করবে? ওদের মধ্যে নাম্বারটা দেখবে, হোয়াট ইজ দ্য নাম্বার প্রেজেন্ট বিফোর দ্য এলিমেন্টস। একটি এলিমেন্টের পূর্বে তুমি কোন নাম্বারটা বসিয়েছো, দিস ইজ কল দ্য। তো এখানে কি আছে? দিস ইজ 1, দিস ইজ 2। তো এখানে কী কী স্টোইচিওমেট্রি? 1 2 3। সো দিস আর দ্য স্টোইচিওমেট্রি অফ দ্য এলিমেন্টস। ওকে, তোমরা বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য স্টোইচিওমেট্রি। নেক্সট, তো আমি জাস্ট তোমাদেরকে একটা কোয়েশ্চন দেখাই। তো এই স্টোইচিওমেট্রি থেকে তোমাদের প্রত্যেক বছর কোয়েশ্চন আসে, নিউমারিক্যাল কোয়েশ্চন আসে। সো জাস্ট অতটুকু মনে রাখবে। ওকে, সো জাস্ট অতটুকু মনে রাখবে যে স্টোইচিওমেট্রি পেপার থেকে যত তোমার কোয়েশ্চন হবে, দিস ইজ ভেরি মাচ ইজি। আমি কি বলছি? দিস ইজ ভেরি মাচ ইজি, বাট কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো তুমি যদি কনসেপ্ট ভালো করে বুঝতে পারো এবং কোয়েশ্চনটাকে ভালো করে ধরতে পারো। ওকে, তো পারসন হু ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য স্টোইচিওমেট্রি
যারা স্টোচিওমেট্রি কনসেপ্টটা বুঝে নেবে ভালো করে, ওদের জন্য কোয়েশন দেওয়ার কোনো ব্যাপারই না। ওকে, সাপোজ আমি একটা কোয়েশন দিচ্ছি। কোয়েশনটি হলো, if 32 gram of oxygen burned completely to produce water, then how much hydrogen gas is required? কতটুকু হাইড্রোজেন গ্যাস প্রয়োজন পড়বে যদি 32 গ্রাম যদি 32 গ্রাম অফ অক্সিজেন গ্যাস যদি পুরোপুরি বার্ন হয়ে যায়, বার্ন হয় কি দেয় ওটা, ওয়াটার দিয়ে দেয়। ওকে, তো এটা যদি পুরোপুরি যদি ওয়াটার দিয়ে দেয় তাহলে কতটুকু তোমার হাইড্রোজেন গ্যাস প্রয়োজন পড়েছে। ওকে, সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু রাইট দ্য কেমিক্যাল রিয়েকশন। তো আমি কি জানি, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে রিয়েকশন হলে কি হয়, ইট প্রডিউস দ্য ওয়াটার, H2O। ঠিক আছে, এখন দেখো মজার ব্যাপারটা কি, টু ব্যালেন্স দ্য রিয়েকশন আই হ্যাভ টু মেক দিস টু। ওকে, তো এখান থেকে কী বলতে পারো, হাইড্রোজেনের স্টোচিওমেট্রি কি, ইট ইজ দ্য 2, অক্সিজেনের স্টোচিওমেট্রি কি, ইট ইজ দ্য 1, অ্যান্ড ওয়াটারের স্টোচিওমেট্রি কি, ইট ইজ দ্য 2। তো দ্যাট মিনস আমি এখান থেকে কী বলতে পারি, হোয়াট ক্যান আই সে, যে 2 moles of hydrogen gas reacts with 1 mole of oxygen gas। 2টা মোল হাইড্রোজেন গ্যাস যদি 1টা মোল অক্সিজেন গ্যাসের সাথে যদি রিয়াকশন করে তাহলে 2 moles of ওয়াটার। ঠিক কি না, বুঝতে পেরেছি আমরা কি বলা হয়েছে, যদি 2টা মোল হাইড্রোজেন গ্যাস রিয়াক্ট করে 1টা মোল অফ অক্সিজেন গ্যাস, দেন ইট উইল গিভ 2 moles of ওয়াটার। ঠিক আছে, তো এখানে দেখো 2 আছে, যার স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটাকে আমি কী বলছি, 2 মোল, কিছু নেই মানে 1 আছে, ইট ইজ দ্য 1 মোল অফ অক্সিজেন গ্যাস, এর এখানে কতটা আছে, ইট ইজ দ্য 2 মোল অফ দ্য ওয়াটার। হয়ে গেল। সো দ্যাট মিনস এখান থেকে আমি কী লিখতে পারি, হোয়াট ক্যান আই রাইট, এখান থেকে কী লেখা যায় যে তোমাদের তো এখান থেকে কী লেখা যায় যে 2 মোল হাইড্রোজেন গ্যাস, 1 মোল হাইড্রোজেন গ্যাসের মধ্যে কতটা তোমার থাকে, কত গ্রাম থাকে, ইট ইজ দ্য 2 গ্রাম। ওকে, বিকজ হাইড্রোজেনের মধ্যে তোমার কত হবে, আমি রিয়েকশনটা আবার উপরে লিখে নিই তখন আরও ইজি হয়ে যাবে। কী ছিল, 2 of H2 plus O2 gives twice H2O। ঠিক আছে, তো 2 মোল, এখানে কী ছিল 1 মোল, এখানে কী ছিল 2 মোল, হয়ে গেল। তো 2 মোলের ভ্যালুটা কত হবে, 1 মোল হলো কত, 2.016। কেন, বিকজ হাইড্রোজেন ইজ হোয়াট, ওর অ্যাটমিক ওয়েট হলো 1.008। ওকে, তো H2 এর জন্য হবে 2.06, আর 2 মোল মানে হলো 2 × 2.016 হয়ে যাবে এত গ্রাম। 1 মোল অফ অক্সিজেন, অক্সিজেনের মধ্যে অক্সিজেনের অ্যাটমিক ভ্যালু মাস কত, ইট ইজ দ্য 16 গ্রাম হলো, তাহলে O2 মধ্যে কত হবে, ইট ইজ 16 গ্রাম ইন্টু 2। ঠিক কি না, কতটা আছে, 2টা, তো এখান থেকে কী হবে 16 × 2 হয়ে গেল, গিভস হোয়াট, 2 moles অফ ওয়াটার। তো তুমি যদি ওয়াটার যদি কনসিডার করো, হাইড্রোজেন থাকে হলো 1, অক্সিজেন থাকে হলো 16, তো এখান থেকে হবে কী হবে 2 × হাইড্রোজেন 2টা, সো 2 × 1 প্লাস 1.008 লিখে নিই আমি। ঠিক আছে, ফর কনভিনিয়েন্ট ইজি করার জন্য। সিমিলার তুমি এখানে করতে পারো কি, তুমি 1.008 ছেড়ে দাও, শুধু 1 রেখে দাও। ওকে, সো 2 × 2 এত গ্রাম, সো এখান থেকে 2 × 1 প্লাস 16 মিলে কত হবে, ইট ইজ দ্য 36 গ্রাম হয়ে গেল। কোশ্চেনটা কী ছিল যে আমি তো এখান থেকে কত পাবে 32 গ্রাম। তো দ্যাট মিনস
কোশ্চেনটা ছিল যে 32 গ্রাম যদি অক্সিজেন বার্ন হয় পুরোপুরি, বার্ন হয় কী হয়েছে, একটা তোমার ওয়াটার দিয়েছে, ওকে। সো হাউ মাচ হাইড্রোজেন গ্যাস ইজ রিকোয়ার্ড, কতটুকু হাইড্রোজেন গ্যাস তোমার প্রয়োজন পড়বে। সো 32 গ্রামের জন্য আমার কতটুকু আমার হাইড্রোজেন গ্যাস চাই, ইট ইজ দ্য 4 গ্রাম হয়ে গেল। তো দ্যাট মিনস আমি এখানে সলিউশনের মধ্যে কী লিখবো, দেয়ারফোর 32 গ্রাম অফ অক্সিজেন ক্যান react with 4 গ্রাম অফ হাইড্রোজেন গ্যাস। তাহলে কতটুকু আমার প্রয়োজন পড়বে, ইট ইজ দ্য 4 গ্রাম, ওকে। ভেরি ইজি, জাস্ট আমি কী করেছি, মোল কনসেপ্ট লাগিয়ে দিয়েছি বা স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট মানে যেগুলো নাম্বার ছিল। তো এখানে হলো 1, এখানে হলো 2, ঠিক আছে। তো 1-এর জন্য হলো 32 গ্রাম, আর এখানে হাইড্রোজেন কত হয়, 2 গ্রাম হয়, তাহলে 2 মোলস, তাহলে কত হবে 4 গ্রাম, ওকে। তো 2 মোল যদি হাইড্রোজেন রিয়াক্ট করে 1 মোল অফ অক্সিজেন, সিমিলারলি 1 মোল অফ অক্সিজেন ইজ নাথিং বাট 32 গ্রাম, 1 মোল অক্সিজেনের ভ্যালু কত হয় 32 গ্রাম, আর 2 মোলস অফ হাইড্রোজেন ভ্যালু কত হয়, ইট ইজ দ্য 4 গ্রাম, ওকে। তো যদি 32 গ্রাম যদি বার্ন করতে হয় তাহলে আমার কতটুকু হাইড্রোজেন গ্যাস চাই, ইট ইজ দ্য 4 গ্রাম হাইড্রোজেন ইজ রিকোয়ার্ড, ওকে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, আই হোপ তোমরা করতে পারবে। কোয়েশ্চনটি হলো, সাপোজ if okay, if 120 gram of carbon dioxide is formed by combustion of carbon and oxygen gas, কি বলা আছে, 120 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ফর্মড বাই কম্বাশন অফ কার্বন অ্যান্ড অক্সিজেন গ্যাস, দেন how much oxygen gas is required to bring this reaction হয়ে গেল কোশ্চেনটা। তো জেনারেলি এগুলো কোশ্চেন আমি তৈরি করি, ওকে, অনেক মজার কোশ্চেন। সো আমি তোমাদেরকে জাস্ট আই এম গিভিং 1 মিনিট টু সলভ দিস প্রবলেম। সো হয়ে গেছে, আই হোপ তোমরা করে নিয়েছো, বা যারা এখনও শেষ হয়নি পজ করো ভিডিওটাকে পজ করে ট্রাই করো, ওকে। তো আমি জাস্ট একটা ক্লু দিচ্ছি, ক্লুটা হলো তোমাকে এখানে দেওয়া আছে কি যে 120 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড, হয়ে গেল। কতটুকু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়েছে, ইট ইজ দ্য 120 গ্রাম। তো 120 গ্রাম যদি প্রডিউস হয় তাহলে এটা কার জন্য হয়েছে, বাই দ্য কম্বাশন অফ কার্বন অ্যান্ড অক্সিজেন। যদি কার্বন এবং অক্সিজেন যদি কম্বাস্ট হয় দেন দে উইল ফর্ম দ্য কার্বন ডাইঅক্সাইড, ওকে। তাহলে বলা হয়েছে হাউ মাচ অক্সিজেন ইজ রিকোয়ার্ড, কতটুকু অক্সিজেন তোমার প্রয়োজন পড়বে এই 120 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হলে, ওকে। শুধু বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড, ওকে। সাথে আমি আরেকটা তোমার দিয়ে দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড কার্বনও কতটুকু প্রয়োজন এই রিঅ্যাকশনের মধ্যে
প্রসিড করতে হলে, ঠিক আছে। সিম্পলি স্টোইচিওমেট্রিক মেথড বা আমরা বাংলা যেটা বলি তোমার কি বলে ঐকিক মেথড, ইউনিটারি মেথড দিয়ে করা যায় এটাকে। তো স্টোইচিওমেট্রির মধ্যে আমরা একটা অ্যাডভান্টেজ হলো যে উই ক্যান ইউজ দ্য ইউনিটারি মেথড। তুমি যদি ইউনিটারি মেথড যদি অ্যাপ্লাই করে দাও ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু। ওকে, সো কোয়েশ্চনটা কি, CO2 কনভার্ট হয়েছে। সো হাউ CO2 ইজ কনভার্টেড, ইট ইজ C প্লাস O2 গিভস হোয়াট, CO2, ঠিক কিনা। যদি যদি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যদি বার্ন হয় ইন প্রেজেন্স অফ হিট, তখন কি তৈরি হয়, CO2 তৈরি হয়। তাহলে দেখো ইজ ইট দ্য ব্যালেন্স রিয়াকশন, এটা কি ব্যালেন্স রিয়াকশন নাকি? কার্বন 1, এখানে কার্বন একটা আছে, এখানে কার্বন একটা আছে, মিলে গেল। অক্সিজেন কটা আছে, দুটো আছে, এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে। সো দিস ইজ দ্য ব্যালেন্স রিয়াকশন, সব দিকে মিলে গেছে। তো এখান থেকে আমি কী বলতে পারি, কার্বন এখানে স্টোইচিওমেট্রি কি, দিস ইজ দ্য 1, অক্সিজেন স্টোইচিওমেট্রি কি, দিস ইজ দ্য 1, অ্যান্ড CO2 স্টোইচিওমেট্রি কি, দিস ইজ দ্য 1, সবটা কত 1 করে করে হয়ে গেল। সো দ্যাট মিনস উই ক্যান সে দ্যাট ইট ইজ দ্য 1 মোল অফ দ্য কার্বন, এখানে কি বলা যায় 1 মোল অফ দ্য অক্সিজেন গ্যাস, and here 1 mole of the carbon dioxide gas, ঠিক কিনা। সবটাই হলো কি 1 মোল। বাট আমাকে এখানে কি দেওয়া হয়েছে যে 120 গ্রাম কতটুকু কি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাকে অক্সিজেন কত গ্রাম প্রয়োজন ছিল এবং কার্বন কত গ্রাম প্রয়োজন ছিল, কীভাবে করব, সেম ইউনিটারি মেথডের মধ্যে। সো ইউনিটারি মেথডের মধ্যে আমি কী করতে পারি, তো এটা আমার কি, দিস ইজ মাই ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। সো আই ক্যান রাইট C প্লাস O2 গিভস হোয়াট, CO2, ঠিক কিনা। তো C প্লাস O2 গিভস দ্য CO2, দিস ইজ দ্য ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন ইন প্রেজেন্স অফ, আমরা কি বলতে পারি, হিট। কোনো হিট দেওয়ার পর তখন কী হতে পারে, CO2 কনভার্ট হতে পারে। তো দিস 1 মোল, এই মাত্র দেখলাম, এটা কত 1 মোল হয়ে গেল, এটা কত, দিস ইজ 1 মোল, সবগুলো কি 1 মোল করে। তো এখন 1 মোল অফ কার্বন ইজ হোয়াট, 1 মোল অফ কার্বন কত গ্রাম থাকে, তো কার্বনের অ্যাটমিক নাম্বার ইজ হোয়াট, ইট ইজ দ্য 12, তো দ্যাট মিনস এখানে 12 গ্রাম হয়ে গেল। অক্সিজেন 1 মোল, কয়টা, দুটো অক্সিজেন অ্যাটম মিলে, সো 2 × 16 গ্রাম কত হবে, ইট ইজ দ্য 32 গ্রাম হয়ে গেল। কত হলো, 32 গ্রাম। ওকে, বাট এখানে কার্বন ডাইঅক্সাইড কত, তুমি যদি কনসিডার করো কার্বন 12 প্লাস অক্সিজেন কত, ইট ইজ দ্য 2 × 16 গ্রাম, এখানে কত হবে, ইট ইজ দ্য 44 গ্রাম চলে আসবে। তো দ্যাট মিনস এখান থেকে তুমি কি বুঝতে পারলে যে 44, যদি আমি 12 গ্রাম কার্বন এবং 32 গ্রাম অক্সিজেন যদি আমি ইউজ করি তাহলে কত গ্রাম আমি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, ইট ইজ দ্য 44, ঠিক কিনা। সো দিস ইজ দ্য ব্যালেন্স রিয়াকশন, এবং এগুলো কি আমার সামনে যে নাম্বারটা বসাবো, দিস ইজ মাই স্টোইচিওমেট্রি। সো দিস ইজ মাই স্টোইচিওমেট্রি অর নাম্বার অফ মোলস হয়ে গেল। তো এখান থেকে কী কনসেপ্ট পেলাম যে 12 গ্রাম যদি আমি কার্বন ইউজ করি এবং 32 গ্রাম যদি আমি অক্সিজেন ইউজ করি তাহলে কত গ্রাম আমি পাবো কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম। বাট আমার কতটুকু গ্রামের জন্য প্রয়োজন, 120 গ্রামের জন্য। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, হোয়াট ক্যান উই রাইট, কি লেখা যায় এখানে যে 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড can produce by কত 12 গ্রাম অফ কার্বন, ঠিক কিনা। আমার কার্বন আর অক্সিজেনের আমার অ্যামাউন্ট চাই 120 গ্রামের মধ্যে। ওকে, সো যদি 44 গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় কার দ্বারা, 12 গ্রাম কার্বন, তাহলে আমরা ইউনিটারি মেথড বা ঐকিক পদ্ধতিতে আমরা কী করি, 1 গ্রামের জন্য ক্যালকুলেট করি। তাহলে কী হবে, 12/44 গ্রাম অফ কার্বন, ঠিক কিনা। 1 গ্রাম কী হবে, 12/44। বাট আমার কত গ্রামের জন্য প্রয়োজন, আই নিড ফর 120 গ্রাম,
ফর 120 গ্রাম। তো এখানে কী হবে 12/44 ইন্টু 120 হয়ে গেল। এখন জাস্ট কী করতে হবে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এখান থেকে কী হবে 44 আর 120 ক্যান্সেল যাবে, কত হবে 4 টাইম তুমি যদি ক্যান্সেল করো এখানে হবে 11, আর এখানে গিয়ে হয়ে যাবে কত, ইট ইজ 30, ঠিক আছে। সো দ্যাট মিনস কী পাবে, ইট ইজ 360/11 হয়ে গেল। তো এটা ডিভাইড করবে করে, চলো ডিভাইড করলে কত আসে 360/11, ইট ইজ 3 টাইমস 33, 3 এবং কত হবে 0, সো ইট ইজ 2 টাইমস, সো ইট ইজ 22, 8 পয়েন্ট দিলে 80, সো ইট ইজ 7 টাইমস। তো অ্যারাউন্ড কত আসবে 32.7 গ্রাম। তো দ্যাট মিনস ফর 120 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, 120 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আমার কতটুকু প্রয়োজন পড়ে 32.7 গ্রাম। তুমি আনসারের মধ্যে কী লিখবো, যে আই নিড 32.7 গ্রাম অফ কার্বন টু প্রডিউস 120 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এটা কী ছিল ফর দ্য কার্বন। নেক্সট কোয়েশ্চেন কী ছিল ফর দ্য অক্সিজেন। তো অক্সিজেনের জন্য আমার কত গ্রাম ছিল অক্সিজেনের জন্য, এটিতে 32 গ্রাম। ওকে, এখানে কী লিখবো 32, এখানে কী হয়ে যাবে 12 বদলে কী হয়ে যাবে 32, ওকে, এখানে কী হয়ে যাবে 32 হয়ে গেল। বাকি সেম মেথড, ক্যালকুলেট করো, আনসার বার করো। ওকে, এখানে কী আসবে, হোয়াট উইল কাম 3 2 6, 3 3 9, সো 960/11 তুমি এখানে ডিভাইড করে নেবে 960/11। সো এটা আমি করতে যাচ্ছি না, করে একটা ভ্যালু আসবে, তখন যে ভ্যালুটা হবে দিস ভ্যালু ইজ রিকোয়ার্ড ফর দ্য অক্সিজেন। দ্যাট মিনস এখানে যে ভ্যালুটা আসবে, আচ্ছা কত আসে আমরা দেখে নেই একবার। 11 টাইম যদি হয়, 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে 8 টাইমস হবে 88, কত আসবে, ইট ইজ দ্য 2 and 8, 80 মধ্যে যাবে হলো 7 টাইমস 77, ক্যারি 3 পয়েন্ট দাও 2, সো 87.2 গ্রাম, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 87.2 গ্রাম। তো তোমার কতটুকু তোমার প্রয়োজন পড়বে, ইট ইজ দ্য 87.2 গ্রাম। ওকে, আমরা দেখব সাম ইম্পর্ট্যান্ট প্যারামিটার্স হুইচ ইজ ইউজড ইন দ্য স্টোইচিওমেট্রি। ওকে, তো স্টোইচিওমেট্রির মধ্যে কিছু প্যারামিটার ইউজ করা হয় যেগুলো আমাদের প্রবলেমের মধ্যে বা নিউমেরিক্যালস করার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, সো ফার্স্ট অফ অল কিছু প্যারামিটার আমি নাম লিখি, ইট ইজ, আচ্ছা, সো সাম ইম্পর্ট্যান্ট প্যারামিটার্স, কিছু ইম্পর্ট্যান্ট প্যারামিটার্সগুলো কী কী, নাম্বার 1 it is W/W পার্সেন্টেজ। ওকে, বা এটাকে বলা হয় মাস বাই মাস, হলো পার্সেন্টেজ। তো এই যে জিনিসটা বুঝতে হলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা ছোটোবেলা থাকতে পড়েছিলাম যে when solute and solvent combines it form the solution। ওকে, কী ছিল solute, ওকে, প্লাস একটা পেন কোথায় গেল, ওকে, সো সলিউট প্লাস সলভেন্ট গিভস হোয়াট, সলিউশন। ঠিক আছে, জিনিসটা কি, তো তোমরা কিছু এই জিনিস সম্বন্ধে তোমরা আগে পড়ে এসেছো, তো আমি জাস্ট তোমাদেরকে রিকল করে দিচ্ছি যে জিনিসটা কি। তো সাপোজ আমি যদি কনসিডার করি আমি একটি বিকার নিলাম, ওকে, বা একটা গ্লাস নিলাম, একটা গ্লাসের মধ্যে জল আছে, অনেক বেশি জল আছে, সো আই এম এডিং NaCl সোডিয়াম ক্লোরাইড। ওকে, সো সোডিয়াম ক্লোরাইড ইজ হোয়াট, ইট ইজ দ্য সল্ট, আমরা যে সল্টটা বা লবণটা যেটা খাই, দিস কল্ড NaCl সোডিয়াম ক্লোরাইড। তো তুমি যখন সল্টটা যখন জলের মধ্যে মিশিয়ে দেবে তখন কী হবে, সল্ট ওয়াটার হয়ে যাবে। ওকে, সল্ট ওয়াটার, এই যে সল্ট ওয়াটার যেটা তৈরি হলো, দিস ইজ কল্ড দ্য সলিউশন, দিস ইজ কল্ড হোয়াট, সলিউশন। ওকে, তো দ্যাট মিনস একটা সলিউশন তৈরি হতে হলে আমাকে কী কী প্রয়োজন, একটা প্রয়োজন হলো NaCl যেটাকে আমি বলছি সলিউট, আর আরেকটা কী প্রয়োজন, ওয়াটার।
তো ওটাকে আমি কী বলছি, সলভেন্ট। ওকে, সলিউট অ্যান্ড সলভেন্ট। তো দ্যাট মিনস আমি এখান থেকে কী বুঝতে পারলাম যে সলিউট আর সলভেন্ট যদি মিক্স আপ হয়ে যায় দেন ইট উইল ফর্ম দ্য সলিউশন। তো এখানে সলিউটটা কী ছিল, সলিউট ইজ মাই NaCl, সোডিয়াম ক্লোরাইড, অ্যান্ড সলভেন্টটা কী ছিল, এটি তো H2O ওয়াটার। ঠিক আছে, তৈরি হয়ে গেল কি NaCl সলিউশন। ওকে, ব্যাপারটি হলো যে সলিউটটা কী এবং সলভেন্টটা কী, হোয়াট ইজ সলিউট অ্যান্ড হোয়াট ইজ সলভেন্ট। রিমেম্বার ওয়ান থিংস, একটা জিনিস মনে রাখবে, একটা যখন সলিউশন তৈরি হয় যেটার মধ্যে লেস অ্যামাউন্ট বা স্মল অ্যামাউন্টের মধ্যে যেটা তুমি দিবে বা যেটা যে সলিউশন তৈরি হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি কম পরিমাণে ইউজ করা হয়েছে, হুইচ ইজ লেস অ্যামাউন্ট, দিস কল দ্য সলিউট। তো দ্যাট মিনস তুমি এখানে ওয়াটার বেশি ইউজ করেছো এবং সল্ট বা লবণ যেটা ওইটা তুমি কম ইউজ করেছো, দ্যাট ইজ দিস উইল বি সলিউট। দ্য সলিউট শুড বি লেস অ্যামাউন্ট। ওকে, লেস অ্যামাউন্ট। অ্যান্ড সলভেন্ট মানে কি, ওয়াটার আমি কী করেছি, বেশি ইউজ করেছি, তো ইট ইজ দ্য লার্জ অ্যামাউন্ট। ওকে, দ্যাট মিনস সলিড ওই জিনিসটাই হবে যেটার মধ্যে তুমি স্মল অ্যামাউন্ট ইউজ করেছো, এবং সলভেন্ট কোন জিনিসটা হবে যেটা হবে কি আমার লার্জ অ্যামাউন্টে। এখন সাপোজ তুমি যদি ধরো তুমি ওয়াটার নিলে কম, ওয়াটার অনেক বেশি কম নিলে, বাট NaCl দিয়ে দিলে তুমি অনেক বেশি, খুব বেশি পরিমাণে লবণ দিয়ে দিলে, তখন NaClটা হবে কি তোমার সলভেন্ট এবং ওয়াটারটা তোমার হবে কি সলিউট। দ্যাট মিনস এটা সলিউট সলভেন্টের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই, যার অ্যামাউন্ট বেশি হবে ওটা কী হবে সলভেন্ট, যার অ্যামাউন্ট কম হবে ওটা কী হবে আবার সলিউট। ওকে, তো এখানে কী হচ্ছে, ইট ইজ দ্য W/W। সো W/W মধ্যে কী হচ্ছে, সাপোজ আমি একটা সলিউশন তৈরি করলাম, I am making one solution, this is your beaker, okay, and you are adding the NaCl, সোডিয়াম ক্লোরাইড, তুমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো, তখন কী হবে NaCl সলিউশন তৈরি হয়ে যাবে। হলো, এখন সাপোজ আমি দুটো যদি গ্রামে যদি কনভার্ট করি, আমি ওয়াটার নিয়েছিলাম সাপোজ ধরো 50 গ্রাম, যে কোনো একটা ভ্যালু নিলাম, সোডিয়াম নিলাম সাপোজ ধরো 5 গ্রাম, মিলে তোমার টোটাল অ্যামাউন্ট কত হবে, এটিতে 55 গ্রাম, ঠিক কিনা। সো দ্যাট মিনস W/W মানে সলিউশনের মধ্যে সোডিয়াম কতটুকু আছে যদি আমি ক্যালকুলেট করি, ইট ইজ দ্য W/W। সো ফার্স্ট W ইজ ফর দ্য সলিউট, ধরো এটা আমি বলছি W1/W2, হলো। সো W1 আই থিঙ্ক লেখাটা দেখা যাচ্ছে না, সো আমি জাস্ট ব্লু পেন দিয়ে ইউজ করব। ওকে, সো W1/W2 হলো। সো W1 কার জন্য ধরেছি NaCl, এবং W2 কার জন্য ধরেছি সলিউশনের জন্য, ঠিক আছে। দ্যাট মিন টোটাল সলিউশনের মধ্যে আমার NaCl কতটুকু আছে, ইউ ক্যান সে দ্যাট ইট ইজ দ্য 5/55, মানে 55 গ্রামের মধ্যে 5 গ্রাম কী আছে, NaCl আছে। সিমিলারলি আমি যদি কনসিডার করতাম যে W1টা যদি আমার হতো ওয়াটার এবং W2 ইজ মাই সলিউশন, তখন কত হবে, ইট ইজ দ্য 50/50, ঠিক কিনা। 55 গ্রামের মধ্যে তোমার কত গ্রাম হবে, 55 গ্রামের মধ্যে তোমার কতটুকু হবে, ইট ইজ দ্য 50 গ্রাম অফ ওয়াটার আপন 55 গ্রাম অফ সলিউশন। ওকে, 55 গ্রাম সলিউশনের মধ্যে তোমার কত গ্রাম ওয়াটার আছে, 50 গ্রাম, এবং যদি তোমাকে যদি বলা হয় যে NaCl কতটুকু আছে, ইট ইজ হোয়াট, it is 5 upon the 55। ওকে, নেক্সট। তো এটা হলো আমার কি W/W কনসেপ্ট, মানে টোটাল সলিউশনের মধ্যে আমার কতটুকু আছে। যেমন তোমরা কোনো একটা ইয়েতে দেখবে, সাপোজ ধরে নাও কোনো মেডিসিনের যেগুলো তোমার ইয়ে থাকে, কী বলে এটাকে, ক্রিম যেটা থাকে মেডিসিনের ক্রিম, ওকে, ক্রিমের মধ্যে দেখবে তোমার লেখা থাকে W/W এত %, এটা চেক করবে তোমাদেরকে, তোমাদের এই মেডিসিনের মধ্যে লেখা থাকে, ওকে, যে টোটাল ক্রিমের মধ্যে এটা কত % আছে, এটা কত %, সো ইট ইজ দ্য W/W %। নেক্সট, another thing, number 2, it is W/V, okay, so it is the mass per volume percentage। তো এটা কি লিখতে পারি, মাস পার ভলিউম, হলো। সেম আগের মতো কনসিডার করি আমি, কনসিডারেশনটা হলো যে আমি বিকার নিলাম, হলো। এই বিকারের মধ্যে ধরো এখন ওয়াটার আছে, ওয়াটারটা আমি আগে কিসতে কনভার্ট করেছিলাম, ইট ইজ দ্য গ্রাম, বাট এখন আমি গ্রামে কনভার্ট করবো না, এখন সাপোজ ধরো আমি কনভার্ট করে নেব
ml 50 ml তুমি কি দিয়েছো NaCl দিয়েছো, ধরো আবার সেম 5 গ্রাম দিয়েছো। তো দ্যাট মিনস এখানে যে সলিউশনটা হবে, সলিউশনটা আগে কী ছিল, আগেরটা কী ছিল তুমি আগেরটার সাথে কম্পেয়ার করো। আগেরটা ওয়াটার ছিল 50 গ্রাম হিসাবে কনভার্ট করেছিলাম, সাপোজ 50 গ্রাম ছিল, তুমি এখানে 5 গ্রাম তুমি কী করেছিলে NaCl কনসিডার করেছিলে। ওকে, তো টোটাল কত গ্রাম হলো, টোটাল ইকুয়াল টু হোয়াট 55 গ্রাম। দ্যাট মিনস যদি সেম ইউনিট থাকে তখন গিয়ে কী হয় প্লাস হয়ে যায়, এডিশন হয়ে যায়, বাট এখানে দেখো একটা হলো গ্রাম একটা হলো ml, তো কী হবে কোনো এডিশন হবে না। দ্যাট মিনস আমি যদি বলি টোটাল ইজ হোয়াট, ইট ইজ দ্য 50 ml। এই mlটা আমার কি, ইট ইজ দ্য ভলিউম এই জিনিসটা, অ্যান্ড গ্রাম ইজ মাই হোয়াট, ইট ইজ দ্য মাস। ওকে, তো আমি যদি বলি টোটাল সলিউশনটা কত, ইটস 50 ml, কারণ এখানে কোনো কিছু অ্যাড হচ্ছে না, 50 ml থাকবে ওয়াটার। ওকে, সো মাস ইজ 5 গ্রাম অ্যান্ড ভলিউম ইজ হোয়াট 50 ml। ওকে, সো দিস ইজ দ্য W/V ভলিউম। ওকে, তো এই জিনিসটা তোমরা দেখতে পারবে if you see at the bottle of the Pepsi, কোকাকোলা, তোমরা কোকাকোলা পেপসির বোতলের মধ্যে দেখবে এরকম লেখা থাকে যে তোমার ধরো W/V এত পার্সেন্ট ধরো, ঠিক আছে, তোমরা চেক করবে, বা কোনো একটা লিকুইড বা অরেঞ্জ স্কোয়াশের মধ্যে এগুলো মানে বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে। W/V মানে ধরো 750 ml বা 1 লিটার তোমার ইয়ের মধ্যে কী বলে এটাকে, কোকাকোলার মধ্যে তোমার কী কী জিনিস এড করা হয়েছে, কত গ্রামে ইউজ করা হয়েছে, সো ইট ইজ দ্য W/V পার্সেন্টেজ। ওকে, তো ইফ ইউ ক্যালকুলেট ইন দ্য 100, তো ইট ইজ দ্য পার্সেন্টেজ। হয়ে গেল। নেক্সট আর একটা প্যারামিটার আছে যেটা হলো কি পয়েন্ট নাম্বার 3, ইট ইজ দ্য V/V পার্সেন্টেজ। হলো, তো হোয়াট ইজ V/V, মানে ভলিউম আপন ভলিউম, সেম আগের মতো। এখন আমি কনসিডার করি আবার জল নিলাম 50 ml জল, ওয়াটার নিলাম, হলো OH2O। এখন তুমি NaCl না দিয়ে, NaCl ইজ সলিড, ঠিক কি না, তো NaCl সলিড, আর যখন সলিড হবে তখন কী হবে, আমার ml আসবে না বা ভলিউম আসবে না, তখন কী আসবে গ্রামে কনভার্ট হয়ে যাবে। সো আই হ্যাভ টু টেক দ্য liquid state. So suppose I am taking the HCl, hydrochloric acid. So hydrochloric acid is what, it is the liquid state, so this will mix here. তুমি এখানে কী করলে HCl ধরো 5 ml তুমি মিক্স করে দিয়েছো, 5 ml অ্যাসিড মিক্স করে দিয়েছো, তখন কি সলিউশন কত হবে, ইট ইজ দ্য 55 ml। তো এখান থেকে আমরা কী বুঝতে পারলাম, তো যদি ভলিউম হয় তখন এডিটিভ, W যদি হয় তখন গিয়ে হবে এডিটিভ, বাট W and ভলিউমের মধ্যে কোনো এডিশন হবে না, বিকজ ওয়ান ইজ দ্য গ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রাম, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। ওয়েটের ইয়ে কী হয়, সো হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়েট, ওয়েটের ইউনিট কী হয়, হয়তো আইদার গ্রামে হবে, হয়তো আইদার মিলিগ্রামে হবে, যে কোনো কিছুর মধ্যে হবে। এবং ভলিউমের ইউনিট কী হয়, মিলিলিটার, লিটার, এগুলোর মধ্যে হবে। সো মিলিলিটার, লিটার এগুলো কোনো সময় গ্রাম, কিলোগ্রামে তোমার কী হবে, মানে ক্যালকুলেশন হবে না। সো উই ক্যান নট অ্যাড, তো এই কন্ডিশনের মধ্যে এডিশন ইজ নট পসিবল। বাট এখানে ভলিউম দুটোই ভলিউম, তো কী হবে এডিশন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি কনসিডার করি যে 5 ml মানে কত, মানে সরি HCl কত ml আছে, সো আই ক্যান সে দ্যাট ইট ইজ দ্য 5/55 ইন্টু 100%। তুমি যদি ক্যালকুলেট করো দেন ইউ উইল গেট দ্য 1/11 ইন্টু 100%। তো এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসে তোমার হলো 9.99 সামথিং কিছু একটা আসবে, 9.99% হয়ে গেল। তো এটা কার জন্য, ফর V1 আমি ধরেছি কার জন্য, V1টা আমি কার জন্য ধরেছি, ফর দ্য HCl, এবং V2 কার জন্য হবে, সলিউশনের জন্য হবে। সিমিলার তুমি ওয়াটার জন্য ক্যালকুলেট করো 50/55 হয়ে সেম। সো দিস ইজ দ্য সাম প্যারামিটার্স, অ্যান্ড আমি আশা করি তোমরা আজকের ভিডিও সেশনটা ভালো করে বুঝতে পেরেছো। ওকে, ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমরা স্টোইচিওমেট্রি সম্বন্ধে কোনো প্রবলেম থাকবে না। নেক্সট আমি আরও প্রবলেমসগুলো করাবো তোমাদেরকে। সো আজকের জন্য এতটুকু, এবং আরটাই তোমাদেরকে রিমাইন্ড করে দিই, এই যে ভিডিও বা এগুলো মানে তোমাদেরকে করছি, তোমরা যেদিন যে ভিডিওটা দেওয়া হবে সেই ভিডিওটা তোমরা লগে নোট ডাউন করবে। ওকে, এবং যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।